দেখো গ্রুপ থিওরি একটা প্রবলেমে চলে আসছি। প্রবলেমটা কি বলেছে, প্রুভ দ্যাট এ নন কমিউটিটিভ গ্রুপ অফ অর্ডার 2n, অর্থাৎ আমরা যদি একটা নন কমিউটিটিভ গ্রুপ কনসিডার করি যার অর্ডারটা 2n এবং এনটা একটা অড প্রাইম, তার একটা সাবগ্রুপ থাকবে কত অর্ডারের, না তার একটা এন অর্ডারের সাবগ্রুপ থাকবে। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা সলিউশন কীভাবে করবো দেখো, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে যে একটা নন কমিউটিটিভ গ্রুপ অফ অর্ডার 2n যেখানে এনটা অড প্রাইম, তার একটা এন অর্ডারের সাবগ্রুপ থাকবে। তাহলে কী ধরে নিচ্ছি, প্রথমে লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ, তাহলে জিটা একটা আমরা গ্রুপ নিলাম, তাহলে লেট জি বি এ গ্রুপ, আমরা জিটা একটা গ্রুপ কনসিডার করছি যার অর্ডারটা কত, অফ অর্ডার কত নিলাম 2n। তাহলে লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 2n, তাহলে জিটা আমরা একটা গ্রুপ কনসিডার করছি যার অর্ডারটা কত দেওয়া আছে, জি বি এ গ্রুপ অফ অর্ডার 2n, যেখানে এনটা কি, যেখানে এনটা একটা হয় এন ইজ অ্যান, যেখানে এনটা একটা অড প্রাইম। সো জিটা আমরা একটা গ্রুপ কনসিডার করলাম যার অর্ডারটা 2n এবং যেখানে এনটা হচ্ছে কি না, এনটা হচ্ছে একটা অড প্রাইম। এবার দেখো আমরা কি দেখেছিলাম যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের যে অর্ডার, সে এলিমেন্টের অর্ডার কী করবে না, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে দ্য অর্ডার, তাহলে অর্ডারটা আমরা কনসিডার করছি, দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট, the order of an element of the group is a divisor of কার ডিভিজর অফ 2n, কারণ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। সো এখানে এলিমেন্টের অর্ডারটা কাকে ভাগ করবে, কার ডিভিজর, 2n ডিভিজর। যেহেতু 2nটা আমরা কনসিডার যে করেছি সেখানে এনটা অড প্রাইম, সো 2n এর ডিভিজরগুলো আমরা কী পাবো, 1 পাবো, 2 পাবো, n পাবো অ্যান্ড 2n পাবো। দ্য ডিভিজর্স অফ 2n আর, সো কী কী হবে, 1, 2, n অ্যান্ড 2n। সো 2n এর ডিভিজরগুলো পাবো 1, 2, n এবং 2n। এবার দেখো কোনো এলিমেন্টারি অর্ডার 2n হবে না। কেন কোনো এলিমেন্টারি অর্ডার 2n হবে না, কারণ কোনো একটা গ্রুপের অর্ডার যদি n হয় এবং সেখানে যদি একটা n অর্ডারের এলিমেন্ট থাকে তাহলে গ্রুপটা সাইক্লিক হয় এবং ইমপ্লাইজ করবে গ্রুপটা কমিউটিটিভ হবে। ঠিক আছে, তাহলে n অর্ডারের গ্রুপে n অর্ডারের এলিমেন্ট থাকা মানে গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে, অর্থাৎ গ্রুপটা কমিউটিটিভ হয়ে যাবে। কিন্তু এখানে গ্রুপটা নন কমিউটিটিভ বলা আছে, যেহেতু গ্রুপটার অর্ডার 2n, তাই এখানে কোনো 2n অর্ডারের এলিমেন্ট থাকবে না, কারণ যদি 2n অর্ডারের এলিমেন্ট থাকে তাহলে গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে, মানে গ্রুপটা কমিউটিটিভ হয়ে যাবে। বাট এখানে গ্রুপটা নন কমিউটিটিভ বলা আছে। তাহলে নো এলিমেন্ট, সো আমরা কী বলতে পারবো, নো এলিমেন্ট can have order 2n. No element can have order 2n because if there be an element of order 2n, যদি কোনো 2n অর্ডার এলিমেন্ট থাকে, then G must be cyclic, and therefore commutative, তাহলে যদি কোনো 2n অর্ডার এলিমেন্ট থেকে যায় সেক্ষেত্রে গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে, তার মানে গ্রুপটা কমিউটিটিভ হয়ে যাবে, কিন্তু এখানে গ্রুপটা নন কমিউটিটিভ বলা আছে। আবার দেখো গ্রুপে একটাই মাত্র এলিমেন্ট পাবো যার অর্ডার 1 হবে এবং যে এলিমেন্টটা কী এলিমেন্ট হবে, যে এলিমেন্টটা হবে আইডেন্টিটি এলিমেন্ট। দ্য গ্রুপ contains
contains only one element এবং যেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ অর্ডার 1। সো আমরা কি দেখলাম, 2n অর্ডারের কোনো এলিমেন্ট থাকবে না, এক অর্ডারের একটাই মাত্র এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে কি আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো গ্রুপে যদি প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে দেখো, কারণ আমরা দেখলাম কোন কোন অর্ডারের এলিমেন্ট থাকতে পারে, 1, 2, n আর 2n। সেক্ষেত্রে 2n অর্ডারের কোনো এলিমেন্ট থাকবে না, কেন, কারণটা বললাম, এক অর্ডারে একটা এলিমেন্ট থাকবে, সেটা আইডেন্টিটি এলিমেন্ট। এবার কি বলছি দেখো, ইফ দ্য অর্ডার of each non-identity element যদি কি হয় b2, তাহলে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের যদি অর্ডার 2 হয়, তাহলে আমরা কি বলতে পারবো, দেন a ইকুয়াল টু a ইনভার্স হবে ফর অল a বিলংস টু g এর জন্য। তাহলে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, সেক্ষেত্রে a ইকুয়াল টু a ইনভার্স হবে ফর অল a বিলংস টু g এর জন্য। কেন হবে, আগের ক্লাসে একটা প্রবলেম সেখানে আলোচনা করেছি। তাহলে আমরা কি বলতে পারবো, যদি a, b আমরা g থেকে তুলে নিলাম, দেন a ইকুয়াল টু a ইনভার্স হবে, b ইকুয়াল টু b ইনভার্স হবে। আবার যেহেতু a কম্পোজ bটা gটা আছে, সেটা আবার কি ইমপ্লাই করবে, সো a কম্পোজ b দিস ইজ ইকুয়াল টু a কম্পোজ b তার হোল ইনভার্স। এই জিনিসটা অলরেডি আমি আগের ক্লাসে আলোচনা করেছি একটা প্রবলেমে। সো ইমপ্লাই করবে a কম্পোজ b দিস ইকুয়াল টু b ইনভার্স কম্পোজ a ইনভার্স। সো ইমপ্লাই করবে a কম্পোজ b দিস ইজ ইকুয়াল টু b কম্পোজ a। হলো, দেয়ারফর কি পাবো, a কম্পোজ b দিস ইজ ইকুয়াল টু b কম্পোজ a হবে ফর অল a, b বিলংস টু g এর জন্য। তাহলে কি, সো g ইজ কমিউটেটিভ, সো জিটা হয়ে যাবে কমিউটেটিভ। এটা একটা কন্ট্রাডিকশন সো জিটা আমাদের কি হয়ে যাবে, জিটা কমিউটেটিভ হয়ে যাবে, যেটা একটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন, দেখো এটা কন্ট্রাডিকশন কারণ গ্রুপটা বলে দেওয়া ছিল নন কমিউটেটিভ গ্রুপ। তার মানে এখানে কি দেখলাম, যে গ্রুপে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হতে পারবে না, কারণ যদি গ্রুপে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হয়ে যায়, সেক্ষেত্রে গ্রুপটা কমিউটেটিভ হয়ে যাবে। বাট এখানে গ্রুপটা বলে দেওয়া আছে নন কমিউটেটিভ। তার মানে কি দাঁড়ালো, গ্রুপটাতে এক অর্ডারের একটা এলিমেন্ট আছে, গ্রুপে 2n অর্ডারের কোনো এলিমেন্ট নেই, গ্রুপটায় সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হবে না। তার মানে কি মিন করছে, একটা অন্তত এলিমেন্ট পাবো যার অর্ডার n হবে। কেন, কারণ আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া যে নন আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাচ্ছি, তাদের প্রত্যেকের অর্ডার 2 হওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, একটা অন্তত এলিমেন্ট পাবো যার অর্ডার হচ্ছে n। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো, দেয়ারফর দেয়ার মাস্ট বি an element therefore there must be an element b of order n। সো অবশ্যই একটা n অর্ডারের এলিমেন্ট আমরা পাবো, যেটা নাম দিলাম আমরা b। এবার দেখো, লেট h ইকুয়াল টু আমরা কি ধরে নিচ্ছি, h ইকুয়াল টু ধরে নিলাম জেনারেটেড b।
সো এইচ ইকুয়াল টু কী কনসিডার করলাম, জেনারেটেড বি। দেন তাহলে কী হবে, এইচের অর্ডারটাও এন হবে, কারণ একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটের অর্ডার গ্রুপটার অর্ডার সেম হয়। তাহলে যেহেতু বি এর অর্ডার এন, সো এইচের অর্ডার এন হবে এবং এইচটা একটা সাইক্লিক গ্রুপ হবে। দেন এইচ ইজ এ সাইক্লিক সাবগ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ অফ জি, ঠিক আছে, অ্যান্ড অর্ডার অফ এইচ, এইটা ইকুয়াল টু এন। সো আমরা কি দেখলাম, যে একটা 2n অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ, যেখানে এনটা একটা অড প্রাইম, সেখানে এন অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, এবং এটাও দেখলাম এন অর্ডারের যে সাবগ্রুপটা আমরা পাচ্ছি সেটা একটা আমরা সাইক্লিক সাবগ্রুপ কনসিডার করেছি। দেখো এইটাকে এরকম টাইপেরই সেম একটা প্রবলেম এরকম পরীক্ষায় দিতে পারে। সো এইটার মতো করে তোমরা এই জিনিসটা করে নেবে, যেমনভাবে এইটা করলাম। সো প্রবলেমটা কি দিতে পারে দেখো, তাহলে প্রুভ দ্যাট এ নন কমিউটেটিভ গ্রুপ, a non-commutative group, prove that a non-commutative group of order 10, prove that a non-commutative group of order 10 must have a subgroup of order 5। তাহলে বলছে একটা নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 10 মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার 5। তাহলে যেমনভাবে আগের প্রবলেমটা বোঝালাম সেইভাবে এটা করে নেবে, এবং এখানে এন এর মানটা 5, যেটা একটা অড প্রাইম। সো আগের মতো করে প্রবলেমটা করবে, শুধু সেখানে এন এর মানটা কত থাকবে না, এন এর মানটা থাকবে 5। তার একটা নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 10, তার একটা অবশ্যই সাইক্লিক সাবগ্রুপ থাকবে বা সাবগ্রুপ থাকবে যার অর্ডারটা হবে 5। চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো প্রবলেমটা কী বলেছে, দেখো বলছে এভরি প্রপার সাবগ্রুপ, যে কোনো প্রপার সাবগ্রুপ আমরা যদি নিই অফ এ গ্রুপ অফ অর্ডার 6, অর্থাৎ 6 অর্ডারের একটা গ্রুপের আমরা যে সমস্ত প্রপার সাবগ্রুপগুলো কনসিডার করব সেগুলো প্রত্যেকটা কি হবে, সেগুলো প্রত্যেকটা সাইক্লিক হবে। চলো এটার সলিউশন কীভাবে করবে দেখো। তাহলে আবার সেম টাইপের প্রবলেম অন্যভাবেও পরীক্ষায় দিতে পারে, উত্তরটা একই রকম হবে। এরকম বলতে পারে প্রুভ দ্যাট এভরি প্রপার সাবগ্রুপ অফ S3 সাইক্লিক, যেখানে S3-র অর্ডারটা কত, S3 অর্ডার 6, এখানেও কিন্তু 6 অর্ডারের কথাই বলা আছে। তাহলে এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ অফ অর্ডার 6 সেটাকে সাইক্লিক প্রমাণ করতে হবে। তাহলে কী ধরে নিলাম, ধরে নিচ্ছি যে জি বি এ গ্রুপ অফ অর্ডার 6, তাহলে জিটা একটা কী নিলাম, বি এ গ্রুপ অফ অর্ডার 6। সো জিটা একটা গ্রুপ অফ অর্ডার 6 না, অ্যান্ড ক্যাপিটাল এইচ বি এ প্রপার সাবগ্রুপ কার না, প্রপার সাবগ্রুপ অফ জি। তাহলে জিটা একটা গ্রুপ অফ অর্ডার 6 কনসিডার করলাম এবং ক্যাপিটাল এইচটা একটা প্রপার সাবগ্রুপ অফ জি কনসিডার করলাম। তাহলে আমরা কি জানি, লাগরাঞ্জেস থিওরেম থেকে কী বলতে পারবো, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে বাই লাগরাঞ্জেস থিওরেম, তাহলে লাগরাঞ্জেস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, যে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। সো বাই লাগরাঞ্জেস থিওরেম অর্ডার অফ এইচ, সেটা কি হবে না, অর্ডার অফ এইচ ইজ এ ডিভিজর অফ 6। তাহলে লাগরাঞ্জেস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, যে অর্ডার অফ এইচটা 6-এর ডিভিজর হবে। তার মানে অর্ডার অফ এইচটা কী কী হতে পারে, 1 অথবা 2 অথবা 3 অথবা 6। যেহেতু এখানে প্রপার সাবগ্রুপের কথা বলা আছে, সো অর্ডার অফ এইচটা 6 হবে না, ঠিক আছে, কারণ প্রপার সাবগ্রুপ মানে অর্ডার অফ এইচটা লেস দেন 6 হবে, যেহেতু এখানে গ্রুপের অর্ডারটা 6। তাহলে অর্ডার অফ এইচ ইজ এ ডিভিজর অফ 6। দ্য ডিভিজর্স
দ্য ডিভিজার্স অফ 6, সেটা আর আমরা কি পাবো 1, 2, 3 অ্যান্ড 6, এটা পাবো, এই জিনিসটা পাবো 1, 2, 3 অ্যান্ড 6। এবার দেখো যেহেতু এইচটা কি, সিন্স এইচ ইজ এ প্রপার সাবগ্রুপ, যেহেতু এইচটা প্রপার সাবগ্রুপ, কার প্রপার সাবগ্রুপ অফ জি, তাহলে যেহেতু এইচটা প্রপার সাবগ্রুপ অফ জি, তাহলে অর্ডার অফ এইচ ইকুয়াল টু কী কী হতে পারে, ইকুয়াল টু 1 অথবা 2 অথবা 3। তাহলে অর্ডার অফ এইচটা কি, অর্ডার অফ এইচটা হচ্ছে যেহেতু প্রপার সাবগ্রুপ, সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু 6 হতে পারবে না, কারণ যেহেতু গ্রুপের অর্ডারটা 6, সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু কী হবে 1 অথবা 2 অথবা 3। এবার আমরা একটা একটা করে কেস স্টাডি করব, যে অর্ডার অফ এইচ ইকুয়াল টু 1 হলে দেখাবো সেক্ষেত্রে এইচটা সাইক্লিক, অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2 হলে দেখাবো সেক্ষেত্রে এইচটা সাইক্লিক, অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3 হলে দেখাবো সেক্ষেত্রে এইচটা সাইক্লিক। তাহলে ইফ অর্ডার অফ এইচ এইটা ইকুয়াল টু 1, দেন আমরা কি পাবো, যদি অর্ডার অফ এইচটা 1 হয় দেন এইচ ইকুয়াল টু সিঙ্গেলটন ই, সো দিস ইজ ইকুয়াল টু জেনারেটেড বাই, অ্যান্ড সো এইচ ইজ সাইক্লিক। সো আমরা এইচটা কী পাবো, নেক্সটটা পাবো সাইক্লিক। তাহলে অর্ডার অফ এইচটা যদি 1 হয় সেক্ষেত্রে এইচ ইকুয়াল টু সিঙ্গেলটন ই, মানে এইচ ইজ দ্য সাবগ্রুপ জেনারেটেড বাই ই, অ্যান্ড সো এইচ ইজ সাইক্লিক। এবার দেখো যদি অর্ডার অফ এইচটা 2 হয়, তাহলে ইফ অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2, 2টা একটা প্রাইম নাম্বার, সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2 এবং 2 ইজ এ প্রাইম, এবং আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। সো ইফ অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2, দেন এইচ ইজ এ গ্রুপ, H is a group of prime order, so H টা group of prime order হবে, and so H is cyclic, so H টা আমরা কি পাবো, H is cyclic। তাহলে যখন অর্ডার অফ এইচটা 2 পাবো, 2 মানে একটা প্রাইম নাম্বার, and every group of prime order is cyclic, so H is cyclic। if order of H equal to 3, যদি অর্ডার অফ H equal to 3 নিই, তাহলে এইচটা একটা গ্রুপ অফ প্রাইম অর্ডার হয়ে গেল, সো এক্ষেত্রে এইচটা সাইক্লিক হবে। তা দেন এইচ ইজ এ, সো এইচটা কি হবে, ইজ এ গ্রুপ অফ, সো এইচটা আমরা কি পাবো, এইচ ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, সো এইচটা পাবো গ্রুপ অফ প্রাইম অর্ডার, তা দেন এইচ ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, and so H is cyclic, and so H is cyclic। সো কি দেখলাম, 6 অর্ডারের যে গ্রুপ তার যে প্রপার সাবগ্রুপগুলো আমরা নিচ্ছি, অর্থাৎ 1 অর্ডার, 2 অর্ডার এবং 3 অর্ডার, তারা প্রত্যেকেই সাইক্লিক হচ্ছে। তা দাস আমরা কি পাচ্ছি, দাস ইন এনি কেস H is cyclic। তাহলে 6 অর্ডারের গ্রুপের প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ আমরা যদি কনসিডার করি, তারা প্রত্যেকে সাইক্লিক হবে। চলো একটা নোটে চলে আসি। দেখো নোটটা কি, তাহলে সিমেট্রিক গ্রুপ S3 যদি আমরা কনসিডার করি, তাহলে তার প্রত্যেকটা প্রপার সাবগ্রুপও সাইক্লিক হবে। কেন হবে, কারণ সিমেট্রিক গ্রুপ S3 অর্ডারটা কত 6। তাহলে নোটটাই চলে আসি। তাহলে এভরি প্রপার সাবগ্রুপ, সো যে কোনো প্রপার সাবগ্রুপ আমরা যদি নিই, এভরি প্রপার সাবগ্রুপ অফ দ্য সিমেট্রিক গ্রুপ S3 of the symmetric group S3, তাহলে এভরি প্রপার সাবগ্রুপ অফ দ্য সিমেট্রিক গ্রুপ S3 সেটা কি হবে, ইজ সাইক্লিক। সো এভরি প্রপার সাবগ্রুপ আমরা যদি নিই সিমেট্রিক গ্রুপ S3 ক্ষেত্রে, তারা সাইক্লিক হবে। সো নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রবলেমে চলে আসি। চলো একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি দেওয়া আছে দেখো,
বলেছে পি অ্যান্ড কিউ আর সাবগ্রুপস অফ এ গ্রুপ জি। পি এবং কিউ দুটো সাবগ্রুপ কনসিডার করছি কোনো একটা গ্রুপে জি এর। অর্ডার অফ পি এবং অর্ডার অফ কিউটা হচ্ছে রিলেটিভলি প্রাইম, অর্থাৎ জিসিডি অফ অর্ডার অফ পি এবং অর্ডার অফ কিউটা 1 বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু সিঙ্গেলটন ইজি। সো এটা আমরা সলিউশনটা কীভাবে করব? এই সলিউশনটা করার জন্য আমরা একটা আইডিয়া কাজে লাগাবো, যার প্রমাণ আমি অলরেডি করিয়ে দিয়েছি। সেটা কি না, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন কি বলে দেওয়া আছে? বাই দ্য গিভেন কন্ডিশন, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন, আমাদের গিভেন কন্ডিশনে কি বলে দেওয়া আছে? পি অ্যান্ড কিউ আর সাবগ্রুপস P and Q are subgroups of a group G. That by the given condition P and Q are subgroups of a group G and GCD of order of P, order of Q. So this is equal to 1. So given condition বলে দেওয়া আছে P এবং Qটা সাবগ্রুপস অফ এ গ্রুপ G এবং এদের যে অর্ডারের জিসিডি সেটা 1 বলে দেওয়া আছে। অর্থাৎ এখানে অর্ডার অফ পি এবং অর্ডার অফ কিউ কিন্তু ফাইনাইট। আমার কি দেখাতে হবে? পি ইন্টারসেকশন কিউ এটা সিঙ্গেলটা নিচ্ছি। তাহলে লেট আমি এক্স একটা আরবিটারি এলিমেন্ট আমি তুলে নিলাম কথা থেকে? পি ইন্টারসেকশন কিউ থেকে। দেন এক্স বিলংস টু পি, সো এক্সটা পিতে আছে, অ্যান্ড এক্স বিলংস টু কিউ, এক্সটা কিউতে আছে। সিন্স এক্স বিলংস টু পি অ্যান্ড অর্ডার অফ পি ইজ ফাইনাইট, সো তাহলে এক্সটা পিতে আছে এবং অর্ডার অফ পি ইজ ফাইনাইট। সো আমরা কি বলতে পারো? অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করবে? অর্ডার অফ পিকে। সো অর্ডার অফ এক্সটা অর্ডার অফ পিকে ভাগ করবে। এগেন x belongs to q and order of q is finite. So order of q দেখে ভাগ করবে, so order of x এটাকে ভাগ করবে অর্ডার অফ কিউ কে, কারণ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। Therefore order of x is a common divisor of, so order of x is a common divisor, so common divisor of car order of p and order of q. হ্যালো, সিন্স যেহেতু জিসিডি অফ কার জিসিডি, তা জিসিডি অফ অর্ডার অফ পি অর্ডার অফ কিউ এটা 1, তাহলে যেহেতু জিসিডি অফ অর্ডার অফ পি এবং অর্ডার অফ কিউ 1, সো এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে ইমপ্লাই করবে অর্ডার অফ এক্স ইকুয়াল টু 1 ইমপ্লাইজ এক্স সমান ইজি, কারণ আইডেন্টি এলিমেন্টের অর্ডার 1 হয়। সো আমরা কি দেখলাম? এক্সটা পিতে আছে এবং অর্ডার অফ পিটা ফাইনাইট, সো অর্ডার অফ এক্সটা অর্ডার অফ পিকে ভাগ করবে। আবার এক্সটা কিউতে আছে, অর্ডার অফ কিউ ইজ ফাইনাইট, সো অর্ডার অফ এক্সটা অর্ডার অফ কিউকে ভাগ করবে। তো অর্ডার অফ এক্সটা অর্ডার অফ পি এবং অর্ডার অফ কিউ কমন ডিভিজর এবং অর্ডার অফ পি অর্ডার অফ কিউ এর জিসিটা 1, সো আমরা এখান থেকে বলতে পারবো অর্ডার অফ এক্সটা 1 এবং ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ইজি। তাহলে সিন্স এক্স ইজ আরবিটারি, তা যেহেতু এক্স ইজ অ্যান আরবিটারি এলিমেন্ট of P intersection Q, so P intersection Q এটা ইকুয়াল টু আমরা কি পাবো? দিস ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন ইজি। তাহলে যেহেতু এক্সটা একটা আরবিটারি এলিমেন্ট অফ পি ইন্টারসেকশন কিউ, সো পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু আমরা কি পেলাম? সিঙ্গেলটন ইজি। সো এই তিনটে প্রবলেম খুব ভালো করে নেবে। নেক্সট ক্লাসে আমরা জাস্ট রাইট কোসেটের ডেফিনেশন এবং জি ইন্ডেক্স এইচ এই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং কিছু প্রবলেমও আলোচনা করব।